আমাদের ওই জায়গায় একটা গরু অসুস্থ হয়েছিল, আমরা কয়েকজন মিলে গরুটি জবাই করে কাটাকাটি করছি, করার পর মাংস বিতরণ করছি। ওই মাংস যারা খাইছে তাদের হয় নাই, যারা যে মাংসটা বলা বলি করছি, কাটাকাটি করছি, সবসময় নাড়াচাড়া করছি, তাদের এই অসুখটা দেখা দিচ্ছে। সমস্যাটা গরু কাটার পর এরকম শুরু হয়েছে, আমরা তো জানি না। গরুটা ধর পড়া যেতেছে, জ্বর এসছে, গরুর জ্বর এসছে, কি করা হইলো, এখন জবাই করা হইলো। গরু 10-12 জন ধরি খালাছি, খালার পরে মাংস তো সব ভাগসাক করে দিছি। দেওয়ার পরে 2 দিন পরে যা দেখি এরকম ফোসা উঠতেছে। আমি এক চাচার গরু আদি নিয়েছিলাম, নেওয়ার পর আমি গরু ওকে থোয়ার পর থুয়ে আউট গেছি, খেতের মধ্যে গেছি। ওটা দিয়ে শুনি গরু মাথা টানি ঢালাঢালি করতেছে। আসার পরই গরু তার লাশ রান্নেছি, তারপর জব করছি, জব করার পর কোড়া বাসার পর ধারা কোড়া বাসা হয়েছে, তার এই আওটা হয়েছে। 11 জন হয়েছে, 11 জনের এই আওটা হয়েছে। চোখ তো সিলিং পারবে নিচ্ছে, আর শরীরের ভেতর দাহ, বিষতে জরিকার জ্বর থাকি আইছে জ্বর। যারা কাটার সাথে জড়িত ছিল তাদের ম্যাক্সিমামই এই রোগে আক্রান্ত হয়েছে, একটা রোগে, এবং সেটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের হাতে এবং পায়ে এই 2 জায়গায় বিভিন্ন ঘা তাদের দেখা গেছে, যে ঘাগুলো তার খুব পেইনফুল এবং ব্যথা হচ্ছিল। এর সাথে কোনো রুগীর আমরা দেখতে পেলাম হাতেই, বিশেষ করে হাতের আঙুলের, এর সাথে কোনো ম্যাক্সিমাম রুগীরই এর সাথে তার জ্বর আছে এবং সে প্রচণ্ড ব্যথা, তাদের এটা একটা বড় কমপ্লেন ছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাদের সবাইকে চিকিৎসা দিয়েছি এবং আমি এর মধ্যে সিভিল সার্জনের সাথেও কথা বলেছি এবং তাদের রিপোর্টিং, এবং সিভিল সার্জন অফিস থেকে অলরেডি তাদের ব্যাপারে রিপোর্টিং হয়েছে যে এতগুলো রোগী আক্রান্ত। আজকে আমাকে আসলে ট্রিটমেন্টের জন্যই তারা আসে, আশাবাদী যে তারা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের ইয়েতে চলে আসছে। সেই জন্য আমি মনে করি যে আমি খুবই আশাবাদী যে তারা ভালো হয়ে যাবে, এবং ভবিষ্যতে যদি এ ধরনের কেউ কোনো রুগী কোনো গরু মাংসের সাথে যদি শরীরে হাতে এ ধরনের ঘা দেখা, আমি সবগুলো রুগীরই ছবি তুলে রেখেছি, এবং এই ধরনের ঘা যদি কারো দেখা দেয়, আমি সবাইকে অনুরোধ করব, যেহেতু আমাদের এই এলাকায় অ্যানথ্রাক্স অলরেডি ছড়ায় পড়েছে, তো সাথে সাথে এটা রিপোর্ট করার জন্য, বিশেষ করে এটার সাথে সাথে নিকটস্থ থানা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সিভিল সার্জন অফিসে এটা যেন রিপোর্ট করা হয়। তাহলে আমাদের সচেতন থাকতে হবে যে গরু যেগুলো আক্রান্ত হয়েছে বা অ্যানথ্রাক্সে যদি কোনো গরু আক্রান্ত হয়, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের কাছ থেকে এই রুগীদেরকে বা কোনো রুগীদের যেন না ছড়ায় সেদিকে এটা খেয়াল রাখা। অ্যানথ্রাক্স জীবাণুটা শরীরে কোনো একটা কাটা অংশ দিয়ে এটা প্রবেশ করে, ঠিক আছে? তো নর্মালি যে একদম একটা রুগীর কাছ থেকে অন্য রুগীদের কাছে একদম সরাসরি চলে যাবে, বিষয়টা এরকম না। তো যার জন্য আমরা যেটা সচেতনতামূলক হচ্ছে যে গরুর যারা অ্যানথ্রাক্স যে অলরেডি, যেহেতু এপিডেমি অলরেডি যেটা ছড়ায় গিয়েছে আমাদের এই এলাকায়, তাহলে গরুদেরকে আইডেন্টিফাই করা এবং গরুর কাছ থেকে সেইভাবে কাটার ব্যাপারে সবার সাবধান থাকা। যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে তাদের সাথে তার গায়ের সাথে লাগানো বা শরীরের সাথে শরীর সংস্পর্শ, তাদেরকে নাড়াচাড়া করা, এটাও একটা রিস্কি বিষয়।